আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে কোয়েল পাখি নিয়েই ফেললাম। আর এই পাখিগুলো কত টাকায় নিলাম, কত দিনের বাচ্চা আর কত পিস বাচ্চা এখানে আছে। যেভাবে আমি বাচ্চাগুলো নিতে চেয়েছিলাম মূলত সেইভাবে আমি বাচ্চাগুলো পেলাম না। তার কারণ হচ্ছে মূলত আমাদের এই দিকে অত পরিমাণে কোয়েল পাখি পালন বা চাষ করা হয় না। তারপরেও আমি যেটা ভাবছিলাম আমাদের আশেপাশে কোনো খামার থেকে কিন্তু আমি নিজে গিয়ে কোয়েল পাখির বাচ্চা আনবো। এই জন্য আমাদের এলাকার এক বড় ভাইয়ের কোয়েল পাখির খামারে গেলাম। তো সেখানে গিয়ে দেখলাম যে তারা কিন্তু বাচ্চা উঠায় না। এরপরে অনেক কথার মধ্যে কিন্তু তারা বলল যে আমরা নিজেরাই বাচ্চা উঠানোর জন্য কিছুদিনের মধ্যেই আমরা ইনকিউবেটর নিয়ে আসবো। তাই জন্য আমরা ভাবলাম আমার একটু দেরি হলেও আমি আশপাশ থেকেই নিব, যাতে করে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে। এরপরে যে কাহিনীটা ঘটে, মূলত আমাদের বলেছিল 3টার দিকে আমরা যেন চলে আসি। তাই জন্য আমি তাড়াতাড়ি করে 3টার দিকে তাদের বাড়িতে গিয়ে পৌঁছাই। তো সেখানে যাওয়ার পরবর্তী সময় যে আমাকে বলল, তারা যেন বলল যে আমাদের বাইরে থেকে বাচ্চা আসছে। মূলত তারা তাদের কথাই বলল যে আমাদের বাইরে একটা সেটআপ রয়েছে ইনকিউবেটরের, তো সেখান থেকেই বাচ্চা উঠিয়ে কিন্তু তারা এনে দিবে। আর আমার যেটা ইচ্ছা ছিল আমি নিজে গিয়েই দেখে শুনে নেব, তাই জন্যই তাদের কাছে আমি বাচ্চা নিচ্ছি। তারপরেও তাদের কথাবার্তা ব্যবহারটা অনেক আমার ভালো লাগে। এখন আসি এখানে মূলত কতগুলো বাচ্চা রয়েছে। এখানে সর্বমোট 1600 পিস বাচ্চা রয়েছে। আর এখান থেকে 1000 পিস আমি রাখবো আর আমার পাশের এক ভাইকে দিব 600 পিস। আর দামের বিষয়টি বলতে গেলে তারা 12 টাকা পিস বলছিল আর আমি 10 টাকা পিস। তো সেখানে গিয়ে 11 টাকা পিস করে এই বাচ্চাগুলো আমি নিলাম। আর এই বাচ্চাগুলোর বয়স জিরো বাচ্চা। আর মূলত জিরো বাচ্চা তাকেই বলে যেটা ইনকিউবেটর থেকে সরাসরি বের করে নিয়ে এসে দিয়ে দেয়। তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চা বুঝিয়ে পাওয়ার পর তাদের টাকা মিটানোর কাজ এখন। মূলত আমরা সকল টাকা তাকে বুঝিয়ে দিলাম। তো এখান থেকে আমরা সব বুঝিয়ে পেলাম আলহামদুলিল্লাহ, এবং তাদেরকে টাকা তাদের সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। আর আমার যেটা ভালো লেগেছে সব থেকে আমার এই চাচার ব্যবহার এবং কথাবার্তা ভালো লেগেছে। তো আমরা পাখিগুলো নিয়ে রওনা দিলাম। তো অনেক দেরির কারণে সন্ধ্যা নেমে এসেছে। তো আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের আস্তে আস্তে অনেক রাত হয়ে পড়েছে। তারপরে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে বাচ্চাগুলো নিয়ে আমরা বাসায় ফিরলাম। এরপরে বাচ্চাগুলো সবগুলো চেক করার পরবর্তী সময়ে আমরা বাচ্চাগুলো একটা একটা করে গনে ব্রুডিং সেটআপে ছেড়ে দিচ্ছি। তো আমরা অনেকক্ষণ ধরে বাচ্চাগুলো গনার পরবর্তী সময়ে বাচ্চাগুলো সম্পূর্ণরূপে সঠিক পরিমাণে ছিল আলহামদুলিল্লাহ। সবগুলো বাচ্চা ছাড়ার পরবর্তী সময়ে আমরা যেটা লক্ষ্য করলাম বাচ্চাগুলো খুবই অ্যাক্টিভ এবং সুন্দর ছিল। কিন্তু এখানে কয়েকটি বাচ্চা প্যারালাইসিস অথবা যে বাচ্চাগুলো রয়েছে দুর্বল সাইজের, সে বাচ্চাগুলো 3 থেকে 4টি বাচ্চা দেখতে পাচ্ছি। তো মূলত এই বাচ্চাগুলো সারভাইভ করতে নাও পারে। তো আমরা এখানে বাচ্চাগুলো আনার পরবর্তী সময়ে আমরা গ্লুকোজ দিয়ে দিলাম প্রথমে পানির সাথে। এই গ্লুকোজগুলো 2 থেকে 3 ঘন্টা পাখিকে দিতে হবে এবং পরবর্তী সময়ে আমরা খাবার দিয়ে দিব। বাচ্চাগুলো ব্রুডিং এ ছাড়ার পরবর্তী সময়ে বাচ্চাগুলো অনেক ঠান্ডার কারণে কিন্তু একসাথে হয়ে পড়েছে। কিছুক্ষণ পরে বাচ্চাগুলো সুন্দরভাবে তাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে তারা সুন্দরভাবে চলাফেরা করতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।